অন্যায়কারী যারা আছে এদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার যারা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে বলেন, হে দুনিয়ার ইমানদার শোনো, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো। তোমার জীবনে অপরাধ হয়েছে, তোমার জীবনে অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, আল্লাহ তাআলা বলেন তাওবাতান নাসুহা, খাঁটি দিলে খাঁটি অন্তর দ্বারা তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে খাঁটি অন্তর দ্বারা আমি আল্লাহ তাআলার কাছে তোমরা গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অপরাধের জন্য যদি ক্ষমা চাও, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার জীবনের 40 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো দিন কি আমি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? কোনো দিন কি আমি আমার জীবনে অনেক মিথ্যা কথা বলেছি? কোনো দিন কি আমি আমার সেই মিথ্যা কথা বলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি? আমি আমার জীবনে অনেক নামাজ জীবনে অতিবাহিত হয়ে গেছে, আমি নামাজ পড়ি নাই, আল্লাহর কাছে কি ক্ষমা চেয়েছি? আমি আমার জীবনে অনেক সময় মানুষের হক নষ্ট করেছি, আমি কি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়েছি? চাই না। বছরের পর বছর অতিক্রম হচ্ছে, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন।